প্রিয় যুবকেরা, সোনার মানিকেরা, আব্বারা, মায়েরা, আমার নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত করা এটা তো অন্তরের বিষয়, এটা আলাদা বাইরে দেখাতে হয় না। অন্তরে যদি আমার নবীর মহব্বত আপনার পয়দা হয়ে যায়, অন্তরে নবীর ভালোবাসা যদি তৈরি হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবীর সাথে সম্পর্ক যদি হয়ে যায়, ইয়া সাহিবাল জামাল ওয়া ইয়া সাইয়্যিদাল বাশার মিন ওয়াজহিকান নূরি লাকাদ নাওয়ারাল কমার। আমার রাসূলের প্রেমে কবিতা পড়ুন, আমার নবীর প্রেমে কবিতা পড়তে থাকুন। ইয়া সাহিবাল জামাল, আমার সঙ্গে পড়ুন, ইয়া সাহিবাল জামাল ওয়া ইয়া সাইয়্যিদাল বাশার মিন ওয়াজহিকান নূরি লাকাদ নাওয়ারাল কমার। জোরে বলুন সুবহানাল্লাহ। হে সৌন্দর্যের সৌন্দর্য, আল্লাহ আপনাকে এত সুন্দর করেছেন, আপনার সৌন্দর্য বর্ণনা করে শেষ করা যাবে না, আপনার চেহারার সৌন্দর্য শেষ করা যাবে না। আপনার সৌন্দর্য এমন সৌন্দর্য, চাঁদ পর্যন্ত আপনার সৌন্দর্য দেখে লজ্জা পেয়ে যায়। আপনি এত সুন্দর, এত সুন্দর, আপনি এত সুন্দর, আল্লাহ পাক আপনাকে করেছেন। সৃষ্টিগুলো যা আল্লাহ বানিয়েছেন, আল্লাহ পাক সব থেকে বেশি সুন্দর আল্লাহ আপনাকে বানিয়েছেন। করেছেন না করেননি? আমার রাসূলকে সব থেকে সুন্দর। সেই নবীর শানে যদি আপনি যদি একটু কবিতা পড়েন, রাতের অন্ধকারে কেউ নাই, গোপনে গোপনে যদি আপনি আমার নবীর শানে নাত পড়েন, আল্লাহর হাবিব খুশি হবে না? হবে না? হ্যাঁ, আমার দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির কয়জন সন্তান? মুজাদ্দিদুজ জামান দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির 5 আওলাদ, ঠিক কি না? হ্যাঁ, 5 আওলাদ। তো নাজমুস শাহাদাত ন হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি, যাকে নাজমুস শাহাদাত বলা। তো হুজুরের, আমার দাদা হুজুর পীর কিবলার 5 আওলাদের মধ্যে তিনি 9 আওলাদ। সেজো নসেজো আমরা যেটা বলি, ঠিক কি না? তো নসেজো সন্তান। তো সেই সন্তানের ভূমিষ্ঠকালে একদম মানে দেখলেই মায়েরা যারা ছিলেন ঘরের মধ্যে নড়াচড়া নেই, কিছুই নেই, কথাও বলে, চেল্লায় না, কাঁদে না। বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার কিছুক্ষণের সাথে সাথেই একটা কেঁদে ওঠে, আওয়াজ করে ওঠে। এই বিষয়টা সব মায়েরা জানে। কিন্তু নাজমুস শাহাদাত আমার মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কিবলার আওলাদ সবে ভূমিষ্ঠ হয়েছে, কাঁদে না, নড়াচড়াও করে না। মহলের বাইরে খবর চলে আসলো, মুজাদ্দিদুজ জামানের কাছে খবর চলে আসলো, হুজুর সন্তান যেটা হয়েছে সে নড়াচড়া করে না, কাঁদে না, তো আপনি একটা ব্যবস্থা করে দেন। তো হুজুর যেন কথাটাকে খুব বেশি নিলেন না, কান দিলেন না, তো ওইভাবে রাখা আছে, দেখা যাক কি হয়। মৃতও কেউ বলতে পারছে না, কিন্তু মৃত্যু যেন হয়ে গেছে, দেখলেই সবাই ভাববে যে মারা, একেবারে মরা ছেলে হয়েছে। কিন্তু না, এইরকম একটা পরিবেশের মধ্য দিয়ে আল্লাহর ওলি মুজাদ্দিদুজ জামান আস্তে আস্তে তিনি তো রয়েছেন মহলের বাইরে, আর মায়েরা ছটফট করছেন বাচ্চাটাকে নিয়ে। আল্লাহ পাকের মাহবুব বান্দা মুজাদ্দিদুজ জামান আমিরের শরিয়াতের কাছে খবর এসে গেল, হুজুর জানাজার কি ব্যবস্থা করা হবে? হুজুর আপনার 9 সন্তান সবেমাত্র ভূমিষ্ঠ হয়ে নড়াচড়া করে না, হুজুর তার জন্য কি আলাদা কিছু ভাবনা চিন্তা করেছেন? জানাজার জন্য কি আমরা গোসল তৈরি করে দেব? জানাজার জন্য কি তার গোসল বানিয়ে তার কাপড় চোপড় পরিয়ে দেব? আল্লাহর ওলি মুজাদ্দিদুজ জামান দাদা পীর রহমাতুল্লাহ আলাইহিকে খবর দিয়ে মহলের ভিতর দিয়ে দাদি আম্মা জিনা তানারা খবর করে দিলেন, সুন্দর করে তানাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে কবরস্থ করার জন্য তৈরি হয়ে গেল। ও প্রিয় আব্বাজান ভাইরা আমার, জেনে রাখেন না, এইরকম একটা মুহূর্তে দেখতে পাওয়া গেল, সময় চলে গেল, জোহরের ওয়াক্ত সময় হয়ে গেল, জোহরের পরে আসরের সময় হয়ে গেল প্রায়। এই আসরের মুহূর্তে তানার বাইরে আনা হলো, তানাকে
তাকে কবরস্থ করে দেওয়া হবে। সন্তান আর নাই, সে মরা সন্তান হিসাবে পৃথিবীতে এসেছে। সবার ভাবনা এটাই, কিন্তু না, জেনে রেখে দিন আমার মুজাদ্দিদুজ্জামান তখন কিন্তু বিচলিত তিনি হলেন না। সন্তান যে মরা এই ভাষাটা তিনি বললেন না। আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান আমিরে শরিয়ত কুতুবুল আলম হুজুর আমার কিছুক্ষণের মধ্যে দেখতে পাওয়া গেল যাকে কবরস্থ করার মতো অবস্থা, ছেলেটাকে মাটি মঞ্জিল করা হবে, এই রকম একটা মুহূর্তে দেখতে পাওয়া গেল বাচ্চা ছেলে সন্তান ওই নাজমুস শাহাদাত হুজুর পীর কেবলা কাপড়ের ভিতর দিয়ে নড়াচড়া করে উঠেছে। ফুরফুরা জমিনের কথা বলছি। মুজাদ্দিদুজ্জামান আমার আপনার পীর হুজুর আমার বললেন, বাবা ও মহলের মায়েরা, মহলের মেয়েরা, তোমরা শুনে রেখে দাও না, চিন্তা করো না, আমার সন্তান আমার নাজমুস শাহাদাতকে আল্লাহ পাক কবুল ও মঞ্জুর করে নিয়েছেন। আমার নাজমুস শাহাদাতকে আল্লাহ পাক কবুল করে নিয়েছেন। আমার নাজমুস শাহাদাত তার মায়ের গর্ভ থেকে আল্লাহ পাক ওলি করে পাঠিয়েছে। মায়ের গর্ভ থেকে ওলি হয়ে আসে, এ কথা কে বললেন? হ্যাঁ, আমার মুজাদ্দিদুজ্জামান বললেন। বড় পীর পীরানে পীর দস্তগীর রহমাতুল্লাহ আলাইহি, জগতের শ্রেষ্ঠতম বড় পীর বলে আমরা যাকে জানি, তিনি মায়ের গর্ভে থেকে যখন এসেছেন ওলি হয়ে এসেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নাজমুস শাহাদাতকে আল্লাহ পাক ফুরফুরা জমিনে আল্লাহ পাক পাঠালেন। দাদি আম্মাদের গর্ভ থেকে যখন পৃথিবীর জমিনে আসলেন, যখন নড়াচড়া করে উঠলেন, সবাই অবাক হয়ে গেল। আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান বললেন, আমার সন্তান নাজমুস শাহাদাত আল্লাহ পাক তাকে কবুল করে নিয়ে ওলি করে আল্লাহ পাক দুনিয়ার জমিনে মায়ের গর্ভে থেকে পাঠিয়েছেন। কেবল নয়, আমার আল্লাহ পাক তাকে কবুল করেছেন। দুনিয়ার বহু অবস্থা সম্পর্কে আল্লাহ পাক তাকে দেখার মতো আল্লাহ শক্তি দিয়েছে। এক তারিখে আস্তে আস্তে ছোট্ট বাচ্চা বড় হতে হতে যে মায়ের গর্ভ থেকে ওলি হয়ে এসেছে, তার প্রতি ভালোবাসা বেশি থাকবে কি থাকবে না? থাকবে না, নজর থাকবে না? ছোট্ট ছেলে, বাচ্চা ছেলে খেলাধুলা করে এদিকে সেদিকে যায়। দাদা পীর হুজুর রহমাতুল্লাহ আলাইহির দরবারে, মুজাদ্দিদুজ্জামানের দরবারে বাংলার বহু জায়গা থেকে মানুষেরা গিয়ে হুজুরের কাছে বায়াত হন। মুরিদেরা সেখানে অনেকেই থাকেন। সুফি নেসারউদ্দিন সাহেব সেখানে থাকেন। ফুরফুরা জমিনে আল্লামা রুহুল আমিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি সেখানে থাকেন। সেখানে তো আব্দুল মাহবুব সাহেব হুজুর সেখানে থাকেন। সেখানে আব্দুল মোমেন সাহেব হুজুর সেখানে যান। বাংলার জমিন থেকে দেশ বিদেশ থেকে মানুষেরা এসে আমার মুজাদ্দিদুজ্জামানের কাছে সেখানে থাকেন। বাবা, সকলের সঙ্গে কথা বলতে হয়। আমার মুজাদ্দিদুজ্জামান কথা বলছেন। এক তারিখে নাজমুস শাহাদাত হুজুর আমার সে কাছাকাছি এসে সবার মাঝে কথা হচ্ছে। আর ওই সময় আমার দাদা পীর রহমাতুল্লাহ আলাইহিকে কবিতা পড়ে, আমার নবীর শানে কবিতা পড়ে শোনাচ্ছেন। বারবার আমার সোনার নবী হাবিবুল্লাহ শানে কবিতা পড়ে শোনাচ্ছেন, আমার নবীর শানে নাত পড়ে শোনাচ্ছেন, আল্লাহর হাবিবের শানে গজল পড়ে শোনাচ্ছেন। একটুখানি ধমকানি দিচ্ছেন, মানে কথা বলছেন, তার ওর মাঝে যদি এরকম করে একটু বিরক্ত লাগে না? বাচ্চারা যদি বিরক্ত করে, ধমকানি দিলে নাজমুস শাহাদাত ছোট ছেলে ধমকানি খেয়ে চলে গেছে। মুজাদ্দিদুজ্জামান বকা দিয়েছে, এই বকাকে তিনি চলে গেলেন। বাচ্চা ছেলে কোথায় চলে গেল? বাড়ির ভিতরে। মুজাদ্দিদুজ্জামান মনে করেন বাড়ির ভিতরে চলে গেছে। সন্ধ্যার উপক্রম হয়ে গেল, খাবারের সময় পার হয়ে গেছে, আসরের সময় হয়ে গেল। নাজমুস শাহাদাতকে আর দেখতে পাওয়া যায় না। দাদি আম্মাজিরা খবর বাহিরে জানালেন, মহলের বাইরে খবর দিয়ে বললেন, হুজুর নাজমুস শাহাদাত আপনার কাছে ঘোরাফেরা করছিল, সে তাকে তো দেখতে পাই না, সে
কোথায় গেল, নাজমুস শাহাদাত কোথায় গেল, তাকে তো খুঁজে পাওয়া যায় না। মুজাদ্দিদুজ্জামান এদিকে সেদিকে একটু খবর নিতে বললেন, আশেপাশে বাড়িগুলো একটু খবর নিতে বললেন। কোন জায়গা নাজমুস শাহাদাত হুজুরকে পাওয়া গেল না, কোন জায়গা পাওয়া গেল। যে ছেলেটা মায়ের গর্ভ থেকে ওলি হয়ে এসেছেন তাকে যদি না পাওয়া যায়, সকলের মনে যন্ত্রণা শুরু হবে না, হবে না? দাদি আম্মাজিরা কান্না শুরু করে দিয়েছেন। কোথায় গেল বাচ্চা ছেলে, কোথায় গেল, তাকে দেখতে পাওয়া কেন যায় না? দাদি আম্মা কাঁদছেন। এমন একটা মুহূর্তে আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান তিনি মুরাকাবায় বসে পড়লেন। মুরাকাবার মাধ্যমে মুরাকাবার চোখ বন্ধ করে এদিকে সেদিকে মুরাকাবা করে দেখতে লাগলেন কোথায় তাকে দেখতে পাওয়া যায়। আশেপাশে সমস্ত জায়গায় চোখ বন্ধ করে আল্লাহ পাকের মাহবুব বান্দা ওলিদের তিনে নিত্য তিনটে চোখ শুনেছি না বাবা আমরা? দুটো চোখের কথা আমরা জানি, এই তো দুটো চোখ, ঠিক না? কিন্তু তিনে নিত্য আমরা ছোটবেলাতে পড়লাম, একে চন্দ্র দুয়ে পক্ষ তিনে নিত্য। কোথায় তিনটে চোখ? না 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 না, কথাটা ভুল নয়। তিনটে চোখ হলো অন্তরের চোখ। অন্তরের চোখে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন অন্তরের চোখটা খুলে দেন, আল্লাহর ওই বান্দারা আল্লাহ পাক আরশ পর্যন্ত আল্লাহ দেখিয়ে দেন। আল্লাহর জাহান্নাম দেখতে পান, আল্লাহর জান্নাত দেখতে পান। আল্লাহ পাক তাদের নজরে জান্নাত আর জাহান্নামটা নজরে এনে দেন। জীবনে ওলিদের পরিবারের মধ্যে কখনো দেখিনি আল্লাহর ওলিরা কেমন হয়, আল্লাহর ওলিরা কেমন ভাবে, আল্লাহর ওলিদের নিসবত গুলো কেমন হয়, তাদের চলাফেরা কেমন হয়, আল্লাহর ওলিরা কেমন ভাবে তৈরি হয়। সরাসরি যদি কারোর বাড়িতে একজন ওলি দেখা যায় না যে এই মানুষটা আল্লাহর পেয়ারা হয়ে গেছে, তাহলে বাদবাকি সন্তানদের একটা ধারণা আসে, ও মানুষেরাই তো ওলিদের মধ্যে, ওলি তো আল্লাহর ওলি তো মানুষের মধ্য থেকেই হয়। আর মানুষ সামাজিক জীবনে চলাফেরা করে, তার ভিতর দিয়ে আল্লাহর ইবাদত এভাবে করে। তখন কিন্তু একটা ধারণা তৈরি হয়, পরবর্তী জেনারেশন গুলো তাদেরকেও আল্লাহর পেয়ারা হওয়ার জন্য তাদের জন্য সহজ হয়। পরিবার যদি ভালো হয় তাহলে তার সন্তানাদি এই পরিবারের প্রভাবে তার সন্তান পাশাপাশি সেগুলো ভালো হবে না, হবে না, হবে না। প্রিয় ভাইরা আমার, নাজমুস শাহাদাত হুজুরকে পাওয়া যায় না। মুজাদ্দিদুজ্জামান চোখ বন্ধ করে মুরাকাবায় বসে পড়েছেন। মুরাকাবা করে বলছেন, আমি তো আশেপাশে সব জায়গা দেখলাম, কোনো জায়গায় দেখতে পাই না। আবার মুরাকাবার নিয়েতে আবার বসে পড়লেন, কোনো জায়গায় দেখতে পাওয়া যায় না। মুরাকাবার নিয়েতে দেখতে দেখতে তিনি বিদেশগুলোতে দেখতে লাগলেন। এমন একটা মুহূর্তে মুরাকাবার ভিতরে দেখতে পেলেন মদিনার জমিনে তিনি পৌঁছে গেলেন। মদিনার জমিনে খুঁজতে খুঁজতে নাজমুস শাহাদাত কোথায়, নাজমুস শাহাদাত কোথায়, খুঁজতে খুঁজতে একেবারে তিনি তানার নজরে ধরা পড়লো। তানার নজরে তিনি দেখতে পেলেন গো নাজমুস শাহাদাত ধরা দিয়েছে। কোথায় আছে নাজমুস শাহাদাত? তানার নজরে তিনি দেখতে পেলেন আল্লাহ নবীর রওজা মোবারকের ভিতরে এক পাশে বসে বসে তিনি আল্লাহ রাসূলের শানে গজল পরিবেশন করছে। নাত শরীফ পড়ছেন। কি পড়ছেন? নাত পড়ছেন। প্রিয় ভাইরা আমার, অবাক লাগবে কিনা জানি না। হ্যাঁ, অন্তর চক্ষু যাদের খুলে যায়, হাজার প্রমাণ আপনার কাছে আমি দিতে পারি, কোরআন হাদিসের হাজার প্রমাণ দিতে পারি। আমি তাফসীরের কিতাব পড়ছিলাম বাবা, তাফসীরের কাবীরের ভিতরে কথা লেখা রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তোমরা পৃথিবীর মাটিতে জামাতবদ্ধ হও, তোমরা আমার রশিটা ধরো, ওই জামাতের রশিটা তোমরা ধরো, তোমরা ওই রশিটা ধরে থাকো, রশি থেকে বিচ্ছিন্ন হইও না। তোমরা ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, এই রশি থেকে তোমরা বিচ্ছিন্ন হইও না। তা তাফসীরের লেখক তিনি লিখেছেন, এই তাফসীরের লেখক লিখলেন এই রশি বলতে কোন রশি আল্লাহ পাক বুঝিয়েছেন, তোমরা এই রশিটা ধরো, এই রশি থেকে বিচ্ছিন্ন হইও না। এই রশিটা আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর আসমান থেকে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশ মহল্লা থেকে একটা
একটা রশি ঝুলিয়ে দিয়েছেন, ওই রশিটা আমার নবী পাকের কাছে পৌঁছে দিয়েছেন। ওই রশিটা আমার রাসূলুল্লাহ ধরে নিয়ে আমার রাসূলের সাহাবায়ে কেরাম থেকে নিয়ে আল্লাহ পাকের রাসূলের সাহাবায়ে কেরামদের হাতে তাবিন তাবে তাবিন আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে এক কথায় কবুল করে নিয়েছেন, যারা আল্লাহর পেয়ারা হয়ে গিয়েছেন, আল্লাহ যারা মাহবুব হয়ে গিয়েছেন, আল্লাহ পাক কোরআনে তো একটা জায়গায় জানিয়ে দিয়েছেন সূরা ফাতিহার ভিতরে, আমি আল্লাহ সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, যাদেরকে আমি আল্লাহ নিয়ামত দিয়েছি, এই নিয়ামত প্রাপ্ত যারা হয়েছে এই মানুষগুলোর অন্তর চক্ষু খুলে গেছিল, এই মানুষগুলোর অন্তর চক্ষু খুলে যায়, এরা নিয়ামত প্রাপ্ত হয়ে গেছে, এদের অন্তর চক্ষুটা এমন ভাবে আল্লাহ খুলে দেন, আল্লাহ পাক দুনিয়ার সব কিছু আল্লাহ পাক দেখিয়ে দেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই জান, আমার আব্বা জানে না, আমার আব্বা জানের একটা কথা আপনাকে বলি বাবা, আমার আব্বা জান গত সপ্তাহে বৃহস্পতিবার ইন্তেকাল করেছেন জুমার রাতে। আমার আব্বা জান গত বৃহস্পতিবার জুমার রাতে ইন্তেকাল করেছেন বাবা। আব্বা জান মেজো হুজুর পীর কেবলার তিনি খাস মুরিদ ছিলেন। আমল করতে করতে এমন একটা দরওয়াজায় পৌঁছে গেছেন, উনি এমন কিছু কথা বলতে শুরু করেছেন আমাকে, যে কথাগুলো আমার বিব্রত করে তুললো। আব্বা জান এমন কেন বলেন, এমন কেন বলেন, আমি বুঝতে পারিনি। আমি যখন না বুঝতে পেরে ফুরফুরা জমিনা আমি নিজে গাড়ি করে নিয়ে গেলাম, যে এমন কেন বলছেন, একটু হুজুরদের কাছে নিয়ে যেতে হবে। সেই গল্পগুলো, সেই আলোচনাগুলো পীরজাদা মেহরাব সিদ্দিকী হুজুর কেবলার কাছে আলোচনা করলেন বসে প্রায় 1 ঘন্টার উপরে। হুজুর কেবলা শুনে শুনে ওই সময় বলেছিলেন, আমার ভাইজান হুজুর শুনে বলেছিলেন, আমার সামনে আরো কয়েকজনের সামনে বসে বসে একা একা বলতে পারেন না? যখন মনে ভালো লাগে না, সোনার নবীর শানে নাত পড়বেন, দেখবেন মনে আল্লাহ শান্তি এনে দিলেন। আল্লাহ পাক অবশ্যই আপনার মনে শান্তি এসে যাবে। আপনি যখন মনটা ভালো লাগবে না, আমি আমার আপনাকে বলছি, মনটা যখন ভালো লাগবে না, আপনি তখন নিজে নিজে একা একা পড়বেন বালাগুল আউলা বিকামালিহি কাশাবাত দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। এই দরুদ আমার নবীর শানে পড়তে থাকবেন। জবানটা আমার নবীর শানে দরুদে ভরিয়ে তুলুন, জবানটা আমার নবীর শানে দরুদে ভরিয়ে তুলুন। জবান যদি আমার প্রিয় নবীর শানে দরুদে ভরিয়ে তুলতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মরণটা ভালো দেবেন। আর আপনার জীবনে সব আমল থাকলো, মরণ যদি না ভালো হয়, আপনার জীবনে সব আমল থাকলো কিন্তু মরণ যদি না ভালো হয়, তাহলে ওই আমলের আর কোনো কি মূল্য আছে? আছে? সব করেছেন ভালো, কিন্তু মরণ ভালো হয় না, ও জীবনের কি মূল্য আছে? জীবনের আর 5 পয়সা আর মূল্য নেই। মরণটা যার ভালো, সে আল্লাহর কাছে ভালো। কার কাছে ভালো? আল্লাহর কাছে। মরণ ভালো হবে কি হবে না, তার জন্য কান্না দরকার আছে না? মরণ যার ভালো হবে, মরণ কার ভালো হবে সে বিষয় তো আল্লাহ বলেছেন, কোরআনে বলেছেন, হাদিসে এসেছে। মরণ যদি ভালো করতে চাও, জীবনটাকে দোয়া করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, তোমরা দোয়া চাও আল্লাহর কাছে, জুমার রাতে যেন আল্লাহ পাক মরণ দেয়। এই দোয়া চাও, আল্লাহ যেন জুমার রাতে মৃত্যু দাও। আল্লাহ তুমি আমার মরণ তো দেবেই, এটা তো আমি জানি, কিন্তু আল্লাহ আমার যেন জুমার রাতে মরণ হয়। জুমার রাতে মরণটা দামি মরণ না কমা দামি? দামি। জুমার রাতে ইমানদারের মরণ যদি হয়, আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ভালো মৌতের নমুনা কিছু আছে, ভালো মৌতের কিছু নমুনা আছে। এই ভালো মৌত যাদের হয় তারা বড় ভাগ্যবান, খারাপ মৌত যাদের হয় তারা তো ভাগ্যবান হতে পারে না, তাদের কবরের জিন্দেগিতে বড় কষ্টের হয়। ভালো মৌত যাদের হয়, কবরটা তাদের জন্য সুখের হয়। ভালো মৌতের জন্য আল্লাহর কাছে চোখের পানি ফেলো, রাতের অন্ধকারে কাঁদো, আল্লাহর কাছে বিনয়ী হয়ে রাতের অন্ধকারে তওবা করো। তোমাকে যেতেই হবে, যেতেই হবে, যেতেই হবে। সেজন্য আল্লাহর কাছে
কাছে এত কাঁদো ফালিয়াযহাকু কলিলাও ওয়ালিয়াবকু কাসীরা, তুমি এত কান্নার চোখ বানাও, হাসো জীবনে কম, সারাটা জীবন হেসে হেসে কাটিয়ে দিলে। হে যুবক, চায়ের দোকানে হাসলে, আড্ডাখানায় হাসলে, বন্ধুদের নিয়ে হাসলে, এত অট্ট হাসির জীবন বানালে, মাহফিলে বসে বসে হাসলে, সব জায়গায় হাসলে, মসজিদে গিয়ে হাসলে, সব জায়গায় যখন হাসলে, কাঁদলে কখন বলো? এখন সব হাসি বেশি হচ্ছে না হয় না? হ্যাঁ, একটু মাহফিলে বসে কাঁদবে কিনা কোরআনের মজলিসে, সেখানেও হাসি ঠাট্টায় ভরে উঠছে। হচ্ছে না হয়? আমি কি ভুল বলছি? চণ্ডীপুরের ভাইরা আমার বাবাজিরা সারা দেন আমার সঙ্গে কথা বললে, তাহলে তো আমি বুঝবো যে না আমি ঠিক বলছি। হাসি ঠাট্টার জীবনটা ভরে উঠেছে না? আল্লাহ, কি জীবন! সবসময় হাসি। জীবনে কান্নার চোখ তৈরি করি। আল্লাহ রাসূল দয়া নবী পাক জবানে বললেন, মান কানা আখিরু কালামাহু লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, মান কানা আখিরু কালামাহু লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। নবী আমার দিন ও দুনিয়ার বাদশা, হে যুবকেরা, সোনার মানিকেরা, আব্বারা, মায়েরা, বোনেরা, নবী আমার বললেন, যার মৃত্যুকালে যার জবান থেকে লা ইলাহা ইল্লাল্লাহ বাহির হয়ে যাবে, আমার সাথে সকলে পড়ুন, মৃত্যুকালে লা ইলাহা ইল্লাল্লাহ যার জবান থেকে বার হয়ে যাবে, আল্লাহ রাসূল বললেন, আল্লাহর হাবিব বললেন, বিশ্ব নবী আমার বললেন, ওই মানুষটার জন্য আল্লাহ পাক জাহান্নাম হারাম করে জান্নাত আল্লাহ তার জন্য ওয়াজিব করে দেবে। মৃত্যুকালে এই কলেমা তার যদি নসিব হয়ে যায়, এই মরণটা ভালো মরণ না খারাপ মরণ? ভালো মরণ। এই রকম যদি কারো মরণ হয়, সেই মরণটা বড় দামি মরণ। সেজন্য হাদিসে এসেছে, মানুষ যখন মৃত্যু শয্যায় সজ্জিত হয়, তোমরা সেখানে গিয়ে তালকিন করো, তার পাশে বসে বসে লা ইলাহা ইল্লাল্লাহ নিজে নিজে জোরে আওয়াজ দিয়ে পড়ো। আল্লাহ পাক যদি তার জবান থেকে বলিয়ে নেওয়ার হয়, আল্লাহ তার জবান থেকে বলিয়ে নেবেন। আল্লাহ তার জবান থেকে বলিয়ে নেবেন। কার জবান থেকে বলিয়ে নেবেন? যার জবানে আমার নবীর দরুদ লেগেছিল, যার জবানে আল্লাহ আল্লাহ জিকির লেগেছিল, যার জবানে আল্লাহ আল্লাহ জিকিরে ভরপুর হয়েছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জবান থেকে আল্লাহ বার করে নেবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। সারাটা জীবন যার জবান থেকে গালি লেগে থাকলো, যার জবানে অন্যায় মিথ্যা কথা লেগে থাকলো, যার জবানে কটু কথা লেগে থাকলো, যার জবানে পরের গীবত গিল্লা লেগে থাকলো, ওই মানুষটা আল্লাহ পাক মরণের সময় কলেমা নসিব করবে বলে কি মনে হয়? কিভাবে হতে পারে? তুমি সারাটা জীবন তোমার জবানে, তুমি জবানটাকে ভিজিয়ে রাখতে পারলে না আল্লাহ আল্লাহ বলে। তার মউতটা বড় ভালো হয়। মউতুল মুমিনু বিআর রিজকিল জাবিন। আল্লাহ রাসূল দয়ার নবী বললেন, আমার হাবিবুল্লাহ বিশ্ব নবী বললেন, নবী আমার দিল দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিআর রিজকিল জাবিন, জেনে রাখো না ও দুনিয়ার মানুষেরা, ওই মানুষটার মউতটা বড় ভালো, ওই মানুষটার মউতটা বড় ভালো, সে বড় ভাগ্যবান যার মউতের সময় তোমরা দেখতে পাবে কপালে ঘামে জর্জরিত হয়ে গেছে, কপালে ঘামে ভিজে গেছে, সারা শরীরটা ঘামে ভিজে যাচ্ছে, কপালে দরদর করে ঘাম ভরে গেছে। এই মানুষটার মউতটা বড় ভালো। এই মানুষটাকে তোমরা যদি দেখো মরণের সময় ঘামে ভিজে গেছে, তোমরা জানবে ভালো মরণ। এটা ভালো মৃত্যুর ভালো নমুনা। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমি দেখেছি আব্বাজানকে দেখেছি, আমার কোলের উপর শোয়ানো ছিল, মানে একটু দমের হচ্ছিল, সেই সময় বসিয়ে রাখতে হয়, তাই এরা বসিয়ে রেখেছে, সহ্য করতে পারে না, তাড়াতাড়ি করে চালিয়ে দাও, ফ্যান চালিয়ে দাও, ফ্যান চালিয়ে দিই, ঝু করে ফ্যান চলছে এই ঠান্ডার সময়, এত ঘাম মুছিয়ে দিতে হচ্ছে।
দেখেছি। এই জন্য আমি আগেই বলছিলাম না যে ভালো মানুষ তারা কিভাবে চলাফেরা করে, এটা একটা শিক্ষা পাওয়া যায় ভালো মানুষদের সোহবতে থাকলে। তো আমার একটা জীবনের মতো শিক্ষা হয়ে গেছে জি, যে সত্যি কিভাবে ভালো হওয়া যায়। রাত 12টা 1টা থেকে জিকির, ফজর পর্যন্ত জিকির, তাসবিহ, তেলাওয়াত, নামাজ। আমার জানা মতে যতটা জানি, আব্বাজানের হিসাবে বলছে আমি 43 বছর আমি তাহাজ্জুদের নামাজ আল্লাহ আমার কাজা করাই। বলবেন না সুবহানাল্লাহ? জি, ভালো হতে গেলে কষ্ট করতে হয় না, শুধু ঘুমিয়ে ঘুমিয়ে হওয়া যায়। কি বলা মনে হয়? কষ্ট করতে হয়, শুধু ঘুমিয়ে ঘুমিয়ে হওয়া যায় না গো। আল্লাহর হাবিব দয়া নবী বলেন, পাক জবানে বলেন, ও সোনার মানিকেরা, ও চণ্ডীপুরের আম্মারা, মায়েরা, বোনেরা, আব্বা জানেরা, আমার রাসূলুল্লাহ দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ বলেন, ভালো মৃত্যুর কিছু নমুনা আছে। ভালো মৃত্যু তোমরা যদি দেখতে চাও তোমরা দেখবে। আমি রাসূলুল্লাহ বলছি, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, মা মিন মুসলিমিন ইয়ামুতু ইয়াউমাল জুমআ আও লাইলাতুল জুমআতি ইল্লা ওয়াকাল্লাহু মিন ফিতনাতিল কবরি। ভালো মৃত্যু তোমরা যদি দেখো, ভালো মৃত্যুর নমুনা হলো যদি জুমার রাতে অথবা জুমার দিন কারো যদি মৃত্যু হয়, আমি নবী পাক জানিয়ে দিলাম ওই মৃত্যুটা এত ভালো, এত ভালো, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মানুষের কবরের আযাব আল্লাহ দেবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। যার জুমার রাতে অথবা জুমার দিনে যে মানুষের মওত হবে, আল্লাহ পাক তাদের কবরে আযাব maaf করে দিয়েছে। আরো একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর কাছে কাঁদুন, আল্লাহ কবর বড় ভয়াবহ জায়গা, আল্লাহ তুমি আমার ঈমানের সাথে জুমার রাতে অথবা জুমার দিনে বৃহস্পতিবার দিনগত করে মাগরিবের আজানের পর থেকে নিয়ে মাগরিব থেকে নিয়ে জুমার রাত শুরু হয়, মাগরিব থেকে নিয়ে জুমার রাত শুরু হয়। বাবা, এই জুমার রাতে যদি মওত হয়, এই মওতটা বড় নসিবওয়ালা মওত। আল্লাহ পাক যেন আমাদেরকে জুমার রাতে অথবা জুমার দিনে আল্লাহ যেন মৃত্যু দেন। জুড়ে বলুন আমিন। ও নওজওয়ানেরা, ভালো মওতের ভিতরে আমার রাসূলুল্লাহ বললেন, জেনে রাখো না, যে মহিলার গর্ভে সন্তান এসেছে 5 মাস 6 মাস হয়ে গেল, 7 মাস হয়ে গেল, 8 মাস হয়ে গেল, 10 মাস যে মহিলার গর্ভে বাচ্চা এসেছে, এই মহিলার বাচ্চা প্রসবের সময় অথবা বাচ্চা থাকা অবস্থায় এই মহিলার মৃত্যু হয়ে গেল, আল্লাহর হাবিব বলেন ওই মরণটা শহীদি মরণ, ওই মরণটা বড় ভাগ্যের মরণ, ওই মরণটা শহীদি মরণ। আল্লাহ পাক ওই মাকে জান্নাতি বানাবে। শহীদি মরণ। মায়েরা অনেক সময় সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় মওত হয় না, হয় না? বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার সময়, বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার সময় অনেক সময় মৃত্যু হয়, ঠিক না ভুল বলে? প্রিয় ভাইরা, আমার জওয়ানেরা, নওজওয়ানেরা, এমন ঘটনা বহু রয়েছে। আমার মায়েরা বড়, আমার মায়েদের কারোর যদি এমন হয় সন্তান ভূমিষ্ঠকালে মৃত্যু হয়, আল্লাহর হাবিব বললেন ওটা শহীদি মরণ, বড় নসিবওয়ালা মরণ গো। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য জান্নাত আল্লাহ নসিব করে দেবেন। জোরে বলুন। অসংখ্য ইমামের ভিতরে জগতের একটা শ্রেষ্ঠ ইমাম, ইমাম তাহাবী রহমাতুল্লাহ আলাইহি, ইমাম আবু জাফর তাহাবী রহমাতুল্লাহ আলাইহি। আমার ভাইজান এসেছেন, আল্লাহর রহমতে আপনারা সবাই চেনেন না? আমার ভাইজান জুনায়েদ ভাইজান এসেছেন, হযরত মাওলানা জুনায়েদ সাহেব সুলতানপুর, এটা আপনারা সকলেই জানেন। আলোচনা রাখবেন তো ছোট্ট দুটি কথা, আমি এটাই শুধু বলছি, ওই মায়েদের জন্য এই কথাটা আমাকে বলতে হচ্ছে। ইমাম তাহাবী রহমাতুল্লাহ আলাইহি, আবু জাফর তাহাবী রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার, তিনি যখন ভূমিষ্ঠ হন, ভূমিষ্ঠ কালে তিনি মায়ের গর্ভে রয়েছে, মায়ের পেটে রয়েছে, মায়ের যন্ত্রণা শুরু হয়ে গেছে। মায়ের পেটে থাকা অবস্থায় যন্ত্রণা যখন শুরু হয়েছে, বাচ্চা ভূমিষ্ঠ হবে। এই বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার আগে তার মা ইন্তেকাল করেছেন। বাচ্চা ভূমিষ্ঠ হয়নি মানে ইমাম তাহাবী পৃথিবীতে আসেনি, তার আগে মরণ হয়ে গেছে। কার মরণ হয়ে গেছে? আম্মাজি। আপনার মনে হচ্ছে না তাহলে ইমাম তাহাবী আসলেন কি করে? ইমাম তাহাবী রহমাতুল্লাহ আলাইহির আম্মা ইন্তেকাল করলেন। এমন একটা মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে যখন তুলে নিয়েছেন,
ইমাম তাহাবির আব্বাজান আম্মাজান তানারা শাফি মাযহাবের মানুষ ছিলেন। শাফি মাযহাবের মসলা অনুযায়ী মায়ের গর্ভে কোনো বাচ্চা মারা গেলে ওই বাচ্চা অবস্থায় তাকে কবর দিতে হবে। ইমাম শাফি মাযহাবের মসলা হলো এটাই। কিন্তু ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মসলা হলো না না না, যদি মায়ের গর্ভে বাচ্চা মারা যায় তোমরা একবার পরীক্ষা করে দেখো বাচ্চাটা জীবিত আছে কিনা। কিভাবে পরীক্ষা করা হবে? এখন তো ল্যাব হয়েছে অনেক, বিভিন্ন জায়গায় ল্যাবে নিয়ে গেলে পরীক্ষা মেশিনের দ্বারা হয়। তখন তো পরীক্ষা করার কোনো সুযোগ ছিল না। ইমাম নোমান বিন সাবিত, চার ইমামের এক ইমাম আবু হানিফা বলেছেন যদি ওই বাচ্চা জ্যান্ত থাকে, জীবিত থাকে মায়ের গর্ভে, মা মারা গেছে, যদি বাচ্চা জীবিত থাকে একটা কাপড় নিয়ে, নেকড়া নিয়ে, একটা চাদর নিয়ে, গামছা নিয়ে ভিজিয়ে ওটা মায়ের পেটের উপরে দেখে দেবে। পেটের উপরে দেওয়ার পরে যদি তাড়াতাড়ি যদি শুকিয়ে যায় তাহলে জানবে বাচ্চা জীবিত আছে। মজার ব্যাপার। সেই জায়গায় এই আলোচনা পরে করবো ইনশাআল্লাহ, ভাইকে বসিয়ে নিয়ে আলোচনা করা যাবে না। যে আলোচনাটা জি 2-1 মিনিট লাগবে আর ভাই বসে থাকবে, আমার খুব কষ্ট লাগে। ইমাম তাহাবি রহমাতুল্লাহ আলাইহি তিনি আসেননি মায়ের গর্ভে, তো তানার মাযহাব, তানার আব্বা আম্মা তো শাফি মাযহাবের মানুষ, মাকে কবর দিয়ে দেবে সব সিদ্ধান্ত হয়ে গেছে। কবরস্থ করার জন্য, জানাজার জন্য মানুষের আলোচনা শুরু হয়ে গেল, টাইম ঠিক হয়ে গেল। ইমাম তাহাবির আম্মা জান তানাকে কবরস্থ করা হবে এমন একটা সময়, তানাকে গোসল করানোর জন্য মায়েরা প্রস্তুতি নিয়ে নিয়েছে। সেই মায়েদের মধ্যে একজন ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি। ইমাম আবু হানিফা আমাদের যে মাসলাক আমরা মানি, এই মাসলাকের আবু হানিফা মাসলাকের একজন মহিলা ওখানে ছিলেন। উনি বললেন শোনো না, আরে শাফির মাযহাবে যদিও ওই অবস্থায় কবর দিতে হবে আমি জানি, কিন্তু আমাদের মাসলাক অনুসারে একবার কি আমাকে পরীক্ষা করতে দেবেন, আমাকে কি একবার সুযোগ দেবেন ওই বাচ্চাটা জীবিত আছে কিনা? সবাই বললেন হ্যাঁ ঠিক আছে, সুযোগ দেওয়া হলো। এই ভিজিয়ে নিয়ে যখন পেটের মধ্যে দেওয়া হলো, কিছুক্ষণের মধ্যে দেখা গেল কাপড়টা শুকিয়ে গেছে। ওই মহিলা বললেন দেরি না করে আমি বলছি মায়ের গর্ভে বাচ্চা জীবিত আছে, এই অবস্থায় কবর আপনারা দেবেন না, দেবেন না, তাড়াতাড়ি করে সিজার করে বাচ্চাটা বার করুন, অপারেশন করে বাচ্চাটা বার করুন, কেটে বাচ্চাটা বার করুন। ওই মুহূর্তে কেটে জীবিত বাচ্চা ইমাম তাহাবিকে বার করে নেওয়া হলো। আলহামদুলিল্লাহ, সেই ইমাম তাহাবি তিনি পরবর্তী জীবনে এই আমাদের যে ইমাম আবু হানিফার মাসলাকের উপরে চলে এসেছে। মামার বাড়িতে পড়াশোনা করেছিলেন, পড়াশোনার সময় একটা মসলা, এই মসলাটা যখন এসেছে শাফির মসলা, যে মায়ের গর্ভে বাচ্চা মারা গেলে কি হয়, আর ইমাম আবু হানিফা শাফির মসলা দুটো তফাৎ। মামা তানার ওস্তাদ ছিলেন, তার মামা পড়াচ্ছে যখন উনি ধরলেন, মামাজি আমি তো দুনিয়ায় আসতে পারতাম না, এই যে মসলা আপনারা পড়াচ্ছেন ইমাম শাফির মসলা অনুসারে আমি তো দুনিয়ায় আসতে পারতাম না, আমাকে কবর দিয়ে দিতে না আপনারা, শুধু ওখানে ইমাম আবু হানিফার মসলার একটাই মহিলা ছিলেন বলে সেই মায়ের ওসিলা আমি দুনিয়াতে আসতে পেরেছি। যে ইমামের মসলা অনুসারে, যে ইমামের মতের অনুসারে আমি দুনিয়াতে আসতে পেরেছি, আমি সেই ইমামের দলে আজকের থেকে চলে গেলাম, আমি আর শাফির মাযহাবে থাকবো না, আমি সেই মাযহাবে চলে যাব। তাই ওই দিন থেকে তিনি মাযহাব পাল্টে নিলেন, নিয়ে এমন মাযহাবকে মেনে নিলেন ইমাম আবু হানিফার মাযহাবে তিনি একজন ব্যারিস্টার হয়ে গেলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। জি আল্লাহ শুকরিয়া। আমি বিস্তার আলোচনা না করে সংক্ষিপ্ত বোঝাতে চাইলাম। এই রকম ক্ষেত্রে অনেক সময় হয় মা ইন্তেকাল করে ফেলে, সেজন্য মায়ের বাচ্চাগুলো যদি এই অবস্থায় মরে যায় তাহলে ওই মা কিন্তু শহীদ হয়ে গেল। এই কথাই বোঝাতে চাইছিলাম যে ভালো মন, আল্লাহ যেন আমাদের ভালো মৌতের মানুষ বানিয়ে নেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন ওলিদের পিছনে থাকার, ওলিদের কদম ধরে থাকার, ওলিদের সাথে থাকার আল্লাহ আমাদের তৌফিক দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আমি বিদায় নিচ্ছি, আমার জন্য দোয়া রাখবেন। সাথে সাথে
আমি আজকের আপনাদেরকে বলবো যারা বাহিরে আছেন, এখন আমার পাশে যিনি এসে বসেছেন আলোচনা রাখবেন, বাংলার প্রখ্যাত আলেমে দ্বীন, বক্তা জগতের সুনাম অর্জনকারী, বাংলার হৃদয়ে, মানুষের হৃদয়ে আছে যার আলোচনা, জি হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ যারা আলোচনা শুনেছেন, সেই আমার ভাই একটা মাদ্রাসার ডাইরেক্টর, সুলতানপুর মাদ্রাসা, সেই মাদ্রাসা তিনি পরিচালক। আল্লাহ শুকরিয়া, বহু ছাত্র সেখানে আছে, আমার নিজের বাচ্চাটা সেখানে পড়াই, জি ভাইয়ের মাদ্রাসা আমার নিজের ছেলেটা আছে, তো সেখানে পড়াশোনা করে। তো আলহামদুলিল্লাহ মাদ্রাসাটা অনেক সুন্দর এবং অনেক ভালো পড়াশোনা করে, ভালো ভালো আলেমরা আছে। আপনারা ছেলে পাঠাবেন আর মাদ্রাসার দিকে লক্ষ্য রাখবেন, এ কথাও আমি আপনাদের কাছে বলছি। ভাই দেখাশোনা করে, সেই মাদ্রাসার পরিচালক হিসাবে আপনাদের সামনে আজকের আলোচনা রাখবেন কোরআন হাদিস থেকে। আপনারা যারা দূরে আছেন আমার যুবক ভাইরা, সকলে এসে এখানে বসে পড়ুন, আলোচনা শুনুন। আলহামদুলিল্লাহ, একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর, আর একটু জোরে বলেন নারায়ে তাকবীর। সিলসিলায়ে ফুরফুরা শরীফ, সিলসিলায়ে মুজাদ্দিদে জামান, নারায়ে তাকবীর।